আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সর্বশেষ গত নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচটিতে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। মূলত তিউনিশিয়ার সঙ্গে ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দীর্ঘ 4 মাস বিরতি শেষে আজ রাতেই মাঠে নামছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সরাসরি লাইভ দেখবেন তা নিয়ে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলতি মার্চ মাসের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচটিতে এবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 1870 রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের 3 নম্বর অবস্থান করছে ফ্রান্স। অপরদিকে 1760 রেটিং নিয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের 5 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। তাই বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ব্রাজিলের থেকে 2 ধাপ এগিয়ে রয়েছে ফ্রান্স। ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী 27শে মার্চ শুক্রবার রাত 2টায়, অর্থাৎ আজকে রাত্রে। অনেক দিন পর ব্রাজিল দল মাঠে নামায় এই ম্যাচটি ঘিরে আগ্রহের কমতি নেই বাংলাদেশি ব্রাজিল ভক্তদের। তবে সেসব ভক্তদের জন্য নেই খুব একটা স্বস্তির খবর, কেননা ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না এশিয়া মহাদেশের কোনো টিভি চ্যানেলে। তাই ভক্তদের ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকার এই ম্যাচটি সরাসরি হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টসফাই, এয়াসিন টিভি অথবা ক্রিকফাই টিভি অ্যাপসগুলোতে। এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেও ম্যাচটি লাইভ দেখা যাবে। ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।